আজকের আলোচনার বিষয় কি? আমাদের এই তরুণ প্রজন্মের দায়িত্ববোধ সম্পর্কে সজাগ থাকতে হবে। দায়িত্ববোধ কি? আমি গতকাল আমার এক ছাত্র ব্র্যাক ইউনিভার্সিটি টিচার দীর্ঘক্ষণ এখানে কথা বলছি, সেই বিষয়গুলো নিয়ে আমার সাথে অনেক বেশি শেয়ার করছে যে নতুন কিছু করতে চাই এখানে। এই তরুণ যুবকদেরকে সচেতন করার জন্য প্রায় 1 ঘন্টা আমার সাথে আলোচনা করছে গতকাল। এই যে শুধু দায়িত্ববোধ, তার একটা উদাহরণ আমার ভালো লেগেছে। দায়িত্ববোধ মনে করে এখানে বাতাস হয়েছে, রাস্তায় গাছ পড়ে গেছে, বিদ্যুতের তারে লেগেছে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। আমরা স্বাভাবিকভাবে কি করি? আমরা স্বাভাবিকভাবে বলি যে পল্লী বিদ্যুৎ আসলে গাছ এটা কেটে সরাবে। আমরা বাকিরা কি করি? একটু করে পথ করে ওখান থেকে হাঁটাহাঁটি করি, কিন্তু গাছ সরাই না। আচ্ছা, এই গাছটা সরানোর দায়িত্ব কি শুধু পল্লী বিদ্যুতের? পল্লী বিদ্যুতের যারা গাছটা কাটবে, গাছটা পরিষ্কার করবে, যে 2-3 জন মানুষ আসবে, ওই রকম শক্তিশালী 2-3টা ছেলে এই গোটা সমাজে নাই? এটা তো তাদেরও দায়িত্ব। এটা পরিষ্কার করা শুধু পল্লী বিদ্যুৎ এসে করবে, আমার কোনো দায়িত্ব নাই, এটা তো হতে পারে না। এখানে দায়িত্ব হলো 2টা, একটা হলো আপনার নির্দিষ্ট দায়িত্ব, আর একটা হলো সামাজিক দায়িত্ব। খেয়াল করবেন, একটা হলো নির্দিষ্ট দায়িত্ব, আপনার কর্ম, এটা আপনার দায়িত্ব, এটা একটা ইবাদত। আর একটা হলো সামাজিক দায়িত্ব। যেমন আপনি আমাদের যাচ্ছেন, এখানে একটা পলিথিন জাতীয় কিছু দেখেছেন সিঁড়িতে, ক্লাস 4-5 এর ছেলেরা ডমরে দিয়ে কোনো কারণে যদি ওইখানে স্লিপ করে, তাহলে তো তার হাত পা ভেঙে যাবে। এটা তোলার দায়িত্ব শুধু যিনি কর্মচারী আছেন পরিষ্কারের জন্য, তার না তো। এটা আমার একটা দায়িত্ব আছে, তো এখানে আমিও দায়িত্বটা পালন করবো, আমিও মহিলাটা নিয়ে নেব। এই দায়িত্ববোধ খুব বেশি দরকার এই তরুণ প্রজন্মের, বাংলাদেশের মানুষের। আমরা সব সময় অপরের উপর ডিপেন্ড করে থাকি, আমরা আরেকজন করবে, এটা তার দায়িত্ব, আমার নয়। তা আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব আমার এই প্রতিষ্ঠানকে, আমার এই সমাজকে, আমার পরিবারকে প্রয়োজনীয় সব দিক দিয়ে সহযোগিতা করা, সার্বিকভাবে সহযোগিতা করা। আমার ডাইনিংয়ে ময়লা জমে আছে, তো আমি চাইলে এটা পরিষ্কার করে নিতে পারি। তো জাপানিরা এটা করতেছে, তো নিজেরা স্কুলে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজেদের সমাজ নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজেদের পরিবার নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দায়িত্ববোধ আসলে পরিবার থেকে শেখানো উচিত, প্রতিষ্ঠান থেকে শেখানো উচিত। আমার দায়িত্ব শুধু বইয়ের মধ্যে নয়, আমি সকালে স্কুলে আসবো, বিকালে স্কুল থেকে যাব, পড়ালেখা করে দৌড়ে চলে যাব, না, দায়িত্বই নয়। যাওয়ার পথে আমার আর কি কি দায়িত্ববোধ আছে? পথের মধ্যে একজন মানুষ দেখলাম খুব কষ্ট পাচ্ছে, রাস্তা পার হতে পারছে না, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কারণ আমার দায়িত্ব হলো স্কুল থেকে সোজা বাড়ি চলে যাবো। এটা আমরা মনে করি না, এটা বড় দায়িত্ব, ওই মানুষটাকে একটু ধরে রাস্তাটা পার করে দাও, এটা তোমার দায়িত্ব। এটা তার ছেলে এসে দায়িত্ব পালন করবে, এই সময় কোথায়? এটা তুমি আমি করতে পারি। তো একজন মানুষ বাড়ি একটা বোঝা নিয়ে যাচ্ছে, তার পাশে তার সন্তান নাই, সহযোগিতা করার কেউ নাই, তুমি তার বাড়ি বোঝাটা বহন করে নিলে তোমার এমন কি ক্ষতি? এটাই সামাজিক দায়িত্ববোধ। আমাদের ছেলেদেরকে এই সামাজিক দায়িত্ববোধ নিজের ভিতরে সৃষ্টি করতে হবে, এটা বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। হোস্টেলে তুমি দৌড়ে যাচ্ছ, দেখা যাচ্ছে যে স্যান্ডেল একটু এলোমেলো, আরেকজন সেখানে হুসট খেয়ে পড়তে পারে, তুমি তার স্যান্ডেলটা সোজা করে দিলে তোমার সমস্যা কোথায়? আমরা কোনোদিন আরেকজনের স্যান্ডেলকে বাঁকা করে দেবো না, পা দিয়ে এমন দূরে সরে যাই, নিচে পড়ে যায়, যা স্যান্ডেল সে খুঁজে পায় না। এই কাজটা আমরা জীবনে করবো না, এই অসুন্দর আচরণকে জীবনে করবো না, বরং দায়িত্ববোধের জায়গা থেকে কারো যদি স্যান্ডেল কোনো কারণে যদি এলোমেলো হয়ে যায়, আমি যাওয়ার সময় একটু সোজা করে দেবো। এই শিক্ষা যদি এখানে পাই, তাহলে রাস্তায় যেটা গাছ পড়ে আছে সেটা আমি সরাইতে পারবো। সমাজে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। আমি পরামর্শ দেবো তোমাদের, সামাজিক যে কোনো দায়িত্ব সবার আগে দিয়ে পালন করবে। হামাহাকুর বিশিষ্ট ভিতরে করে প্রচার করতে হবে দরকার নাই, আর মাঝে মধ্যে একেবারে গোপনে করবে এরকম না, মাঝে মধ্যে প্রচার করিও। প্রচার না করলে দায়ের উপর আসে। কথা কি বুঝতে পেরেছি? অধিকাংশ কাজ করবে গোপনে, ভালো কাজ, কিন্তু মাঝে মধ্যে দু একটা প্রচারও করিও, যেন অন্যরাও অনুপ্রাণিত হয় তোমার ভালো কাজ দেখে, আবার দায়ের উপর যেন না আসে। এই জন্য মাঝে মধ্যে প্রচার করবে, আর অধিকাংশ কাজ করবে গোপনে। আমি আশা করি সমাজে যে কোনো দায়িত্ব, আইডিয়ালের শিক্ষার্থীরা প্রথমে এই স্কুলে
সিরিয়াসলি দায়িত্ব পালন করবে। এখানে একটা ময়লা পড়ে আছে, এটা পরিষ্কারের দায়িত্ব শুধু পরীক্ষার্থীর নয়, এটা আমাদের তোমাদের সবার। আবার ওইখানে তোমাদের ক্লাসে একটা ময়লা পড়ে আছে, পরীক্ষার্থীরা যাওয়ার সময় দেখছে, এটা শুধু তোমাদের ক্লাসের নয়, পরীক্ষার্থীরাও চাইলে ওখান থেকে নিতে পারে। আমাদের সবার ওগুলো দায়িত্ববোধ। এখানে যদি দেরি থেকে ময়লা বেশি হলে গন্ধ ছড়াচ্ছে, পরিষ্কার করবে কখন বদ্দা আসবে তখন না, এটা আমার দায়িত্বটা কোনো অসুবিধা নেই। বদ্দাও মানুষ, আমিও মানুষ। বদ্দার দায়িত্ব শুধু ময়লা পরিষ্কার করা, আমার দায়িত্ব শুধু বই নিয়ে পড়ে থাকা না। বই নিয়ে আমি অবশ্যই পড়ে থাকবো, কিন্তু মাঝে মধ্যে এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি করি। তোমরা অবশ্যই করো, আমি দেখছি, আমি জানি। তারপরেও এই সমাজকে, আগামী দিনের প্রজন্মকে শেখানোর জন্য এই কাজগুলো তোমরা বেশি বেশি করবে, পারলে ছড়িয়ে দেবে। করবে যেগুলো মাঝে মধ্যে ভিডিও করবে, আরেকজন দেখুক, শিখুক। জাপানিদের ভিডিও দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি, তোমাদের ভালো কাজগুলো দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর দায়িত্ববোধ। আমি আশা করি দায়িত্ববোধ সম্পর্কে নেক্সট একটা বড় ক্লাস আছে, প্রায় 1 ঘন্টার আলোচনা আছে। আমি সেই বিষয়টা সেদিন আলোচনা করব। আজকে থেকে দায়িত্ববোধের যে আলোচনা হলো, আমরা বুঝতে পেরেছি স্কুলের যে কোনো দায়িত্ব ফিক্সড কোনো ক্লাসের না। আজকে পরিষ্কারের দায়িত্ব আছে 4 জন, ফিক্সড ওই 4 জনের না। ওই 4 জন অবশ্যই করবে, তার ফিক্সড দায়িত্ব। দায়িত্ব 2 প্রকার, একটা হলো অবশ্যই করণীয় দায়িত্ব, সেটা অবশ্যই করবে, কোনোদিন 1 মিনিট ফাঁকি দেবে না, গ্যাপ করবে না। আর আমি চাইলে তাকে একটু সহযোগিতা করতে পারি, এটা হলো সামাজিক দায়িত্ববোধ। এই দায়িত্ববোধটা আমরা ইনশাল্লাহ নিয়মিত করে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।